প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সেই চালককে বাইক উপহারের ঘোষণা গোলাম রাব্বানীর। কাদের মির্জার বিরুদ্ধে মার্কেটে তালা মারার অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীকে অন্যায় কাজে ব্যবহার করা হচ্ছে বললেন জোনায়েদ সাকি। কোয়েল মল্লিক ও শ্রাবন্তীর সঙ্গে ডেটে যেতে চান হিরো আলম। সুখবর দিলেন দিঘি। এবার দেখুন বিস্তারিত সংবাদ। সেই চালককে বাইক উপহারের ঘোষণা গোলাম রাব্বানীর। পুলিশ সার্জেন্টের অব্যাহত মামলার ক্ষুব্ধ এক মোটর বাইক রাইড শেয়ারিং চালক নিজের মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। চোখের সামনেই জ্বলতে থাকা জীবন জীবিকার একমাত্র অবলম্বনটি মাত্র 10 মিনিটে পুড়ে শেষ হয়ে যায়। সোমবার 27 সেপ্টেম্বর সকাল 9:30টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডের এ ঘটনায় আলোচিত পাঠাও চালক শওকত আলম সোহেলকে মোটরসাইকেল উপহারের ঘোষণা দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এই ঘোষণা দিয়ে গোলাম রাব্বানী জানান, মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন আগুনে পুড়িয়ে দেয়। মানবিক হৃদয় দিয়ে সেটা অনুধাবনের চেষ্টা করুন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফেসবুকে লিখেছেন, জনাব শওকত আলম সোহেল করোনা দুর্যোগে নিজের ছোট্ট দোকানের ব্যবসা বন্ধ হয়ে গেলে জীবন জীবিকার তাগিদে কয়েক মাস ধরে পাঠাও রাইডার হিসেবে রাস্তায় নামেন। চরম অর্থনৈতিক দৈন্যদশার মাঝে মরার উপর খাড়ার ঘা। একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়। মানবিক হৃদয় দিয়ে সেটা অনুধাবনের চেষ্টা করুন। আমি টিম পজিটিভ বাংলাদেশ টিপিবি এর পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে শওকত আলম ভাইকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। তার সঙ্গে ফোনে কথা হয়েছে, কিছুক্ষণ পরেই টিপিবির অফিসে আসবে। সরাসরি কথা বলে দ্রুততম সময়ে বাইক হস্তান্তর করা হবে ইনশাল্লাহ। আর আজকে বাংলাদেশ পুলিশের সুযোগ্য মহাপরিদর্শক শ্রদ্ধেয় ডক্টর বেনজির আহমেদের জন্মদিনে তার গুণমুগ্ধ ভক্ত ও স্নেহাশিস অনুজ হিসেবে আকুল আবেদন। এই দুর্যোগকালীন সময়ে রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন ভিত্তিক লক্ষাধিক সাধারণ চালকদের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের প্রতি নমনীয় সহনশীল আচরণ ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে দেশব্যাপী ট্রাফিক পুলিশের প্রতি যথাযথ নির্দেশনা দেবেন। শওকত আলম ভাইয়ের মতো আরও অনেকেই আছেন যারা পেশাদার চালক নন। করোনা দুর্যোগকালীন অদ্ভুত পরিস্থিতিতে চাকরি বা ব্যবসা হারিয়ে বাধ্য হয়ে বাইক নিয়ে রাস্তায় নেমেছেন। এদিকে কাদের মির্জার বিরুদ্ধে মার্কেটে তালা মারার অভিযোগ। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের 3 দিনের মাথায় মার্কেটের ব্যবসায়ী ক্রেতাদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিকেল 4টার দিকে কাদের মির্জার নেতৃত্বে বসুরহাট বাজারের 0 পয়েন্টের পূর্ব দিকে আমিন মার্কেটের প্রধান ফটকে এ তালা ঝোলানো হয়। ওই মার্কেটে খাবার, হোটেল, ফার্মেসি, আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা সহ 20টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। মার্কেটের মালিক হাইকোর্টের আইনজীবী আশিক ই রসুল ও ডাক্তার মাহবুবুর রসুল এসব তথ্য জানান। আশিক ই রসুল আরও জানান, পৌরসভার শঙ্করবংশী খালের পূর্ব পারে তাদের সম্পত্তির ওপর 1988 সালে 2000 বর্গফুটের আমিন মার্কেট স্থাপন করেন। আব্দুল কাদের মির্জা মেয়র নির্বাচিত হওয়ার পর তার অনুমতি নিয়ে মার্কেটের 2য় ও 3য় তলা ভবন নির্মাণ করা হয়। মার্কেটে 20টি দোকান রয়েছে। এর মধ্যে খাবার, হোটেল, ফার্মেসি ও একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। গত 6 সেপ্টেম্বর কাদের মির্জা স্বাক্ষরিত একটি নোটিশ তারা গ্রহণ করে। নোটিশে বলা হয়েছে, সরকারি খালের পাশে ওয়াকওয়ে রোড নির্মাণের জন্য খাল সংলগ্ন দোকান মার্কেট মালিকদের কাগজপত্র যাচাই বাছাই করা হবে। এই জন্য কাগজপত্র নিয়ে 20 সেপ্টেম্বর মেয়র কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল। মেয়রের নোটিশ অনুযায়ী তারা 20 সেপ্টেম্বর কাগজ নিয়ে নোটিশের শুনানিতে অংশ নেন। আরও অধিকতর কাগজপত্র সংগ্রহ করার জন্য 1 মাসের সময় চেয়ে মেয়রের কাছে আবেদন করা হয়েছে। তবে মার্কেটে তালামারা বিষয়টি কোম্পানিগঞ্জ থানার ওসিকে অবহিত করলেও কোনো লাভ হয়নি। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে কাদের মির্জার সঙ্গে কথা বলার জন্য বিকেলে কল দিলেও সাড়া মেলেনি। কোম্পানিগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, এই ঘটনা সম্পর্কে কেউ তাকে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে অন্যায় কাজে ব্যবহার করা হচ্ছে বলেন জোনায়েদ সাকি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে অন্যায় কাজে ব্যবহার করছে। তাদের দিয়ে রাতের আধারে ভোট ডাকাতি, গুম খুন সহ বিরোধী দল দমনে অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। সোমবার সকালে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা গণসংহতির উদ্যোগে ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, অনেক দায়িত্ববান কর্মকর্তা জীবনের ঝুঁকি নিয়ে অপরাধ দমনে কাজ করছেন। সম্প্রতি রংপুরে মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। অপরাধ দমনে পুলিশের সুনাম থাকলেও নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা সরকারের আনুকূল্যে পেয়ে এই সুনাম নষ্ট করেছেন। তারা জনগণের বিরুদ্ধে গোষ্ঠী স্বার্থে ব্যবহৃত হচ্ছে, ফলে দেশে অন্যায়ের অভয়ারণ্য তৈরি হয়েছে। তিনি আরও বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও সেদিকে সরকারের কোনো দৃষ্টি নেই। করোনাকালে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে, অক্সিজেন কেনাবেচা সহ মানুষের জীবন নিয়ে দালালি হয়েছে। শিক্ষা একটি ভয়াবহ জায়গায় গিয়ে পৌঁছেছে। এর মূলে রয়েছে জবাবদিহিবিহীন সরকার। দেশে সুষ্ঠু ভোট না থাকলে কোথাও শৃঙ্খলা বা ন্যূনতম জবাবদিহিতার ব্যবস্থা কায়েম হতে পারে না। সমস্যা সমাধানে দেশের জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা করতে হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রে একটি গণতান্ত্রিক রূপান্তর, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন রয়েছে। এজন্য জাতীয় ঐক্যমত্য দরকার। আওয়ামী লীগ একটি গুরুত্বপূর্ণ দল। তারা যদি রাজনৈতিক সমঝোতায় না আসে, তাহলে তাদের গণ অভ্যুত্থান মোকাবেলা করতে হবে। এ সময় জেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে কোয়েল মল্লিক ও শ্রাবন্তীর সঙ্গে ডেটে যেতে চান হিরো আলম। ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে ডেটে যেতে চান আশরাফুল আলম ওরফে হিরো আলম। পশ্চিম বাংলার প্রভাবশালী দৈনিক এই সময়কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। রবিবার গণমাধ্যমটির এক ফেসবুক লাইভে যুক্ত হন হিরো আলম। সেখানে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি। এ সময় তাকে উপস্থাপিকা প্রশ্ন করেন, ধরেন আপনাকে টলিউড নায়িকার সঙ্গে ডেটে যাওয়ার অফার করা হলো, আপনি কার সঙ্গে যাবেন? উত্তরে হিরো আলম বলেন, অবশ্যই কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জি। বলতে পারেন তারা দুজনই আমার ক্র্যাশ। উল্লেখ্য, সিডি বিক্রি করে ইন্টারনেট তারকা হয়ে ওঠা হিরো আলমের পরিচিতি বাংলাদেশে ছড়িয়ে প্রতিবেশী দেশ ভারতেও পৌঁছে গেছে। বিভিন্ন কারণে প্রতিনিয়তই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত বিষয়। ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে তার গান, শর্ট ফিল্ম ও সিনেমা মানে নতুন নতুন আলোচনা ও সমালোচনার খোরাক। এদিকে সুখবর দিলেন দিঘি। প্রার্থনা ফারদিন দিঘি প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে। তবে বাবা মার পরিচয় নয়, তিনি সবার কাছে পরিচিত পেয়েছেন নিজের গুণেই। ছোটবেলাতেই অভিনয়শিল্পী হিসেবে নজর কাড়েন, জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ছোট্ট দিঘি বড় হয়েছেন, অভিনয় করেছেন নায়িকার চরিত্রে। 2020 সালে মুক্তি পেয়েছে নায়িকা দিঘির প্রথম সিনেমা তুমি আছো তুমি নেই। এরপর তাকে দেখা গেছে টুঙ্গি পাড়ার মিয়া ভাই সিনেমায়। এখনও তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল শাপলা মিডিয়া প্রযোজনায় দানব নামের একটি সিনেমায় অভিনয় করবেন দিঘি, যেখানে নায়ক হচ্ছেন কলকাতার বনি সেনগুপ্ত। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি থেকে বাদ পড়েন দিঘি। তাকে নয়, শালুক নামের এক নবাগতকে বেছে নিয়েছেন নির্মাতা প্রযোজক। দিঘি ভক্তদের জন্য এটা মন খারাপের খবরও বটে। তবে একদিনের ব্যবধানে নতুন সুখবর দিয়েছেন অভিনেত্রী। আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি, নাম শ্রাবণ জ্যোৎস্নায়। কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আব্দুস সামাদ খোকন। 2020-2021 অর্থ বছরে এটি সরকারের অনুদান পেয়েছে।